জিকির থেকে যারা গাফেল, খবরদার তাদেরকে বন্ধু বানানো যাবে না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আমার থেকে যারা গাফেল তাদেরকে বন্ধু বানিও না। বন্ধু কাকে বানাবা? জিকির দেখে বন্ধু বানাও। এর কাছে গেলে জিকির করে কিনা? হুজুর বলতেন আল্লাহর কাছে আম পাওয়া যায়, জামলার কাছে জাম পাওয়া যায়, শাকওয়ালার কাছে শাক পাওয়া যায়, ঔষধের কাছে ঔষধ পাওয়া যায়, আল্লাহওয়ালার কাছে আল্লাহ পাওয়া যায়। হুজুর বলতেন বরফের কাছে গেলে হাত ঠান্ডা হয়ে যায়, আগুনের ছোঁয়ায় গেলে হাত গরম হয়ে যায়, আল্লাহওয়ালার কাছে গেলে দিলটা গরম হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ ডেইলি যদি 100 বার পড়তে পারতেন। রব বলেন ইউমাত্তিউহু মাতান হাসানা, তুমি যদি ইস্তিগফার আর তওবা বেশি বেশি করে করো, ফাস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, ইস্তিগফার করো, তওবা করো, ইউমাত্তিউকুম মাতান হাসানা, সুন্দর সুন্দর উপকরণ দিয়ে জীবনকে ধন্য করে দিব, সুন্দর সুন্দর উপকরণ দিয়ে জীবনকে ভরে দিব। ইউমাত্তিউকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা ويؤتي كل ذي فضل فضله فإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير। ইস্তিগফার করো, তওবা করো, যখন যা লাগে তখন তা দিব। কতদিন দিব? ইলা আজালিন মুসাম্মা, মওত পর্যন্ত দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমার জন্য আপনার রহমতের সবগুলো দুয়ার খুলে দেন। যেন এক তর্জমা, আল্লাহ রহমত বলতে যা বুঝায়, রহমতের যতগুলো লাইন আছে, রিজিকের লাইন রহমতের লাইন, সুস্থতার লাইন রহমতের লাইন, ইমানের লাইন রহমতের লাইন। আল্লাহ জান্নাতের দুয়ার রহমতের দুয়ার, মসজিদের দুয়ার রহমতের দুয়ার, মাদ্রাসার দুয়ার রহমতের দুয়ার। আমার ছেলেটা হাফেজ হওয়ার রহমতের দুয়ার খোলা ছাড়া হবে না। আমার মেয়েটা আলেমা হওয়া রহমতের দুয়ার খোলা ছাড়া হবে না। আমার ছেলেটার বিয়ে হওয়া রহমতের দুয়ার খোলা ছাড়া হবে না। আমার মেয়েটার বিয়ে হওয়া রহমতের দুয়ার খোলা ছাড়া হবে না। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আল্লাহ তোমরা যখন বলবা আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, মনে মনে নিয়ত করবা রহমত ছাড়া ইলম হবে না। আল্লাহ ইলমের দুয়ার খুলে দেন, রিজিকের দুয়ার খুলে দেন, সুস্থতার দুয়ার খুলে দেন, আল্লাহ দুনিয়ার দুয়ার খুলে দেন, আখিরাতের দুয়ার খুলে দেন। হযরত তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন, এক দোয়া যদি জীবনে একবার কবুল হয়ে যায়, হাসবুক, তোমার দুনিয়া আর আখিরাত বনার জন্য যথেষ্ট। কি দোয়াটা? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আপনার রহমতের যতগুলো দুয়ার আছে, আপনি না রহমান, আপনার রহমত যু রহমাতিন বালিগা, আপনার রহমত কত বেশি, রহমতের দুয়ার কতগুলো আছে, সবগুলো খুলে দেন। আল্লাহ রিজিকের যত দুয়ার আছে সব খুলে দেন। আল্লাহ ফজলের গোডাউনটা খুলে দেন। আল্লাহ ফজল দিয়ে জিন্দেগি ভরে দেন, ফজল দিয়ে জিন্দেগি ভরে দেন। وإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله, যখন নামাজ শেষ করবা এবার জমিনে বের হয়ে যাও আর আমার ফজল তালাশ করো। এবার মসজিদ থেকে বের হওয়ার সময় আমি যে বলেছি ফজল তালাশ করতে, ফজলের দরখাস্ত ঢুকে দিয়ে বের হয়ে যাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আচ্ছা, এটা যদি একবার কবুল হয়ে যায় আর কি লাগবে? একদিকে রহমতের গোডাউন খুলে দাও, আরেকদিকে রিজিকের গোডাউন খুলে দাও। হয়ে গেল দুনিয়া, হয়ে গেল আখিরাত। সুবহানাল্লাহ বলে না? আর যারা মসজিদে এলো না, গেল গেল সব গেল। আর যারা মসজিদে এসে গেল সব এলো। দুনিয়াও দামি, আখিরাতও দামি। সুবহানাল্লাহ। সালাম ফিরিয়ে কি পড়া, সালাম ফিরায় আবার সালাম ফিরাও। সালাম ফিরিয়ে 3 বার বলে দাও আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, সালাম ফিরে ইস্তেগফার কেন করতাম? এখন কোন গুনাহ হয়ে গেছে আমার, ইস্তেগফার করব কেন? হযরত রাহমাতুল্লাহ বলেন সালাম ফিরে ইস্তেগফারের জন্য করতে হয়। আল্লাহ আপনার শান মতো নামাজটা পড়তে পারিনি, রুকুটা আপনার শান মতো হয়নি, সিজদাটা আপনার শান মতো হয়নি, এজন্য না আস্তাগফিরুল্লাহ, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, আমার আজিম রবের সামনে মাথা ঝুঁকিয়ে
আজিম রবের সামনে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে আমি তার পবিত্রতা ঘোষণা দিচ্ছি। আমি তাকে বললাম, আজিম 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 রব্বি আল আজিম রব্বি আল আজিম। রব যেন বলবেন, ফেরেশতা দেখতো ঝুঁকে আছে কেন? তো ফেরেশতা বলে, আল্লাহ বুঝি না তো ঝুঁকে ঝুঁকে কি বলছে। সুবহান রব্বিয়াল আযীম। রব বলেন, যাও ওকে আলান শুনিয়ে দাও, সাব্বাহতানি তুমি আমাকে পবিত্র ঘোষণা দিয়েছ, উসাব্বিহুকা আমিও তোমাকে পবিত্র করে ছাড়বো, মুআজ্জামতানি তুমি আমাকে তাজিম করেছো, তুমি আমাকে আজিম বলেছো, ওয়াজ্জিমুকা আমিও তোমাকে আজিম বানিয়ে দিব। তুমি আমাকে রব্বে আজিম বলেছো, আমি তোমাকে আজরে আজিম না দেই কেমনে? তুমি আমাকে রব্বে আজিম বলেছো, আমি তোমাকে আজরে আজিম দিব। তুমি আমাকে আজরে রব্বে আজিম বলেছো, আমি তোমাকে আজরে আজিম দিব। আমি তোমাকে আজরে করিম দিব, আমি তোমাকে আজরে কবির দিব, আমি তোমাকে আজরে হাসান দিব, আমি তোমাকে আজরে গায়রে মামনুন দিব। সুবহানাল্লাহ বলে না? হ্যাঁ, রব যদি দিতে চান তো কেমন দিবেন? সিদ্দিক আকবরকে কেমন দিলেন, ফারুক আজমকে কেমন দিলেন, হযরত ওসমানকে কেমন দিলেন, হযরত আলীকে কেমন দিলেন, হযরত বেলালকে কেমন দিলেন? তিনি আছেন নাগের মতোই, দেনেওয়ালা আছে নাগের মতোই, লেনেওয়ালা নাই। লেনেওয়ালা ঘুমায়। আমি বলি, ইমাম সাহেব যখন নামাজ পড়েন, এই সময় রবের সাথে প্রেম করার সবচেয়ে মজার জিনিস, সবচেয়ে মজার টাইম। কারণ এই সময় কারোর ধ্যান আমার দিকে নাই, কারোর খেয়াল আমার দিকে নাই, সব তো আপনার কাছে ব্যস্ত, তো আমি আমার রবকে নিয়ে ব্যস্ত। সুবহান রাব্বিয়াল আযীম। আমার আজিম রবের সামনে মাথা ঝুঁকে ঝুঁকে তাকে তাসবিহ পড়ছি, রবকে পবিত্র ঘোষণা দিচ্ছি। রব বলবেন, সাব্বাহতানি তুমি আমাকে তাসবিহ পড়েছো, তুমি আমাকে পবিত্র বলেছো, উসাব্বিহুকা আমিও তোমাকে পবিত্র করে দিব। তোমার কলিজাকে, দুনিয়াতে কলিজাটাকে এতটা পবিত্র করে দিব, শেষ তক তোমার কলিজায় যেন তুমি আমাকে দেখো দেখো লাগে। আয়না যত সাফ হয় চেহারা তত সুন্দর দেখায়, আয়না যত ময়লা হয় চেহারা তত ময়লা দেখায়, দিল যত সাফ হয় আখিরাত তত সাফ দেখায়, দিল যত ময়লা হয় আখিরাত তত ঝাপসা দেখায়। দিলটাকে সাফ করার কত মস্ত বড় হাতিয়ার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আচ্ছা, যদি এভাবে 30 বার পড়ি, 40 বার পড়ি, কোমর ব্যথা হয়ে গেছে, কোমরটা ব্যথা হয়ে গেছে, ঘাড় জবাব দিয়ে দিছে, এই সময় রব যদি নড়ে চড়ে উঠেন, রব যদি একটু বলে উঠেন, দেখো তো ফেরেশতা ও কতক্ষণ ধরে আমার সামনে মাথা ঝুঁকিয়ে আছে, ও আমাকে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে রব্বে আলা বলছে। সুবহানাল্লাহ। ওর কোমরে ওকে জবাব দিয়ে দিছে, ওর গর্দান ওকে জবাব দিয়ে দিছে, ও তারপরেও উঠে না। দেখতো কি চায়, সব দিয়ে দে। বলবে না? বড়রা যত কিছু নিয়েছেন এভাবে নিয়েছে, আর আমরা যত কিছু হারিয়েছি, কেন আমি মাটি মাটি রয়ে গেলাম? হীরাওয়ালারা হীরা কেন নানুপুরি হীরা হলো কেন? হযরত সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ হীরা হলেন কেন? জমিরুদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ হীরা হলেন কেন? হযরত আহমদ শফি রহমাতুল্লাহ হীরা হলেন কেন? এভাবে হীরা হয়েছে। আমরা মাটি থেকে গেলাম কেন? মাটি থাকতে কিন্তু কিছুই করতে হয় না, হীরা হইতে কিন্তু একটু ঘষা মাজা লাগে। মেহেদি পাতা আছে না? নাই? গাছ থেকে নিয়ে ঘরে সুন্দর করে রাখিয়ে দিলেন, শোকেসে সুন্দর করে ফ্রিজে রাখিয়ে দিলেন, বউর হাত লাল হইব? বউর হাত কারো হাত রঙিন হবে?
হাত রঙিন হবে কখন? পীর পাটায় পাটায় পুতায় পাটায় পিষতে पिसते पिसते रंग लाती है ना पत्थर पे घस खाने के बाद सुर्ख रो होता है इंसान आफते आने के बाद मेहंदी रंग धरे कखन पाथरे पाथरे घषा खेले मानुष रंग धरे कखन आल्लाहर जन्य मुजाहिदा करले কি আপনি এভাবে এভাবে রং ধরবেন ভূতে পাইছে আরে ভূতে পাইছে হ্যাঁ আপনি ফেসবুকে রং ধরবেন আপনি মনে করেছেন একটা মোবাইল তো কিনলেন আপনি শুনে খুশি হবেন আমি এই পর্যন্ত কোনোদিন বড় মোবাইল কিনি নাই ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন ফেসবুকে ঢুকবে যত অশান্তি আসবে তত গুনাহ করবা যত অশান্তি আসবে তত গুনাহ করবা যত অশান্তি আসবে তত জিকির করবা যত রহমত নামবে তত আমার নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরি আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন হুজুর বড় সুন্দর বলতেন হুজুর এত মজা করে কইতো হুজুর কইতো ও বা সময়ের দাম দিবা সময় তোমারে দাম দিব হুজুর বলতেন যদি সময়ের দাম দাও সময় তোমাকে স্বর্ণের বাল্লি দিয়ে মাপবে আর যদি সময়ের দাম না দাও দারুয়ার বাল্লি দিও তুমি মাপা যাবে না এজন্য জিকির করবেন যত রহমত আসবে তত জিকির করব যত রহমত আসবে তত মোবাইলে টাইম নষ্ট করবা যত জীবন বরবাদ হবে তত ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা জিকির থেকে যারা গাফেল খবরদার তাদেরকে বন্ধু বানানো যাবে না ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা আমার থেকে যারা গাফেল তাদেরকে বন্ধু বানিও না আল্লাহ তাদেরকে কি বন্ধু বানাও না বন্ধু কাকে বানাবা জিকির দেখে বন্ধু বানাও এর কাছে গেলে জিকির করে কিনা সুবহানাল্লাহ হায় 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 হযরত নানুপুরের একটা সেন্টেন্স এক টন ওজন এক টন সুবহানাল্লাহ বড়দের কথা কি ছিল বলেন সুবহানাল্লাহ এক টন হীরার চেয়েও দামি কিসের চেয়ে দামি হীরার চেয়েও দামি হুজুর বলতেন আল্লাহর কাছে আম পাওয়া যায় জামলার কাছে জাম পাওয়া যায় শাকওয়ালার কাছে শাক পাওয়া যায় ঔষধের কাছে ঔষধ পাওয়া যায় আল্লাহওয়ালার কাছে আল্লাহ পাওয়া যায় আস্তাগফিরুল্লাহ 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 কতবার ডেইলি যদি 100 বার পড়তে পারতেন রব বলেন ওয়ায়ুমাত্তিউহু মাতান হাসানা তুমি যদি ইস্তিগফার আর তওবা বেশি বেশি করে করো ফাস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইস্তিগফার করো তওবা করো ইউমাত্তিউকুম মাতান হাসানা সুন্দর সুন্দর উপকরণ দিয়ে জীবনকে ধন্য করে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মান্নান স্যার তরজমা করেন সুন্দর সুন্দর উপকরণ দিয়ে জীবনকে ভরে দিব জীবনকে সুন্দর করে দিব ইস্তিগফার করো তওবা করো বলেন সুন্দর সুন্দর উপকরণ দিয়ে জীবনকে ভরে দিব يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله فإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير استغفار করো তওবা করো যখন যা লাগে তখন তা দিব সুবহানাল্লাহ আবার বলেন ইস্তিগফার করো তওবা করো যখন যা লাগে তখন তা দিব যখন যা লাগে তখন তা দিব কতদিন দিব ইলা আজালিম মুসাম্মা মওত পর্যন্ত দিব সুবহানাল্লাহ এরপরে ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা আমার কাছে যে এই ফজল তালাশ করে আমি তারে ফজলে ফজলে ভরে দিব সুবহানাল্লাহ ওয়াইন তাওয়াল্লাউ যদি না করো ওয়াইন তাওয়াল্লাউ যদি না করো ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর যদি না করো ভয়ানক দিবসের আযাবের ভয় দেখাচ্ছি নাউজুবিল্লাহ বলে না
আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। দেখেন আল্লাহ, দেখেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলতেন, কোন মুসলমান গুনাহ করবে এটা স্বাভাবিক, স্বাভাবিক না অস্বাভাবিক? গুনাহ করবে এটা স্বাভাবিক না অস্বাভাবিক? কিন্তু কোন মুসলমান গুনাহের উপর জমে থাকবে এটা অস্বাভাবিক, অস্বাভাবিক। গুনাহ করা তাবেঈ হইতে পারে, লেকিন মুমিন আর মুসলমান গুনাহর উপরে জমতে পারে না। কাফের বেঈমান গুনাহ করবে, গুনাহর উপরে জমেও থাকবে, কিন্তু মুমিন গুনাহ হয়ে যেতে পারে কিন্তু সেই গুনাহের উপরে জমে থাকতে পারে না। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়ামাল সুআন, যখনই গুনাহ হয়ে যায়, আও ইয়াজলিম নাফসাহ, অথবা নিজেই নিজের উপরে কোনো জুলুম করে ফেলে, এরপরে কি বলেন, জুলুম করে ফেলে, এরপরে ছুটে এসে বলে রব্বা মাফ করে দাও, আমি তাকে মাফ করে দেই। আল্লাহ, বাইতুল্লাহর দেওয়ালে স্বর্ণের অক্ষরে আয়াতে কারিমা লেখা আছে, রুকনে ইয়ামানি থেকে হাজরা আসওয়াদ পর্যন্ত এই জায়গার মধ্যে বড় মোটা বড় অক্ষরে যেটা, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহ, তারপরে কি বলেন না, হ্যাঁ, সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, যে গুনাহ করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, আমার কাছে মাফ চেয়ে নিয়েছো, আমাকে তুমি পাওয়া মাফ করনে ওয়ালা, সুবহানাল্লাহ, আমাকে বাবা কি বলেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহ আল্লাহ সুম্মা ইস্তাগফিরিল্লাহ, গুনাহ হবার সঙ্গে সঙ্গে যদি সে বলে আল্লাহ মাফ করে দেন, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আল্লাহ তাআলাকে গফুর আর রহিম পাবে। এবার দেখেন 5 ওয়াক্ত নামাজ কেন, 5 ওয়াক্ত নামাজ কেন? 5 ওয়াক্ত নামাজ যেন আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার আমলি নমুনা। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার কি আমলি নমুনা। নিয়মিত যাকাত আদায় করা কেন? নিয়মিত যাকাত আদায় করা আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার বাস্তব রূপায়ণ। জামাতের সাথে নামাজ ইস্তিগফারের বাস্তব নমুনা। রমজান মাসের রোজা ইস্তিগফারের বাস্তব নমুনা। সুবহানাল্লাহ বলেন না? কি বলে? বলে কি? হজ কেন? ইস্তিগফারের বাস্তব নমুনা। এবার দেখেন, ওয়া মান ইয়ামাল সুআন, চাই চোখের গুনাহ হয়ে যাক, চাই কানের গুনাহ হয়ে যাক, চাই জবানের গুনাহ হোক, চাই দিমাগের গুনাহ হোক, চাই হাতের গুনাহ হোক, চাই কোনো গুনাহ করে ফেলুক, ওয়া মান ইয়ামাল সুআন, যে কোনো গুনাহ করে ফেলুক, আও ইয়াজলিম নাফসাহ, নিজের উপরে কোনো জুলুম করে ফেলুক, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, ছুটে এসে যদি সে আমার কাছে মাপ চায়, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আমাকে গফুর পাবে, সে আমাকে রহিম পাবে। সুবহানাল্লাহ বলে না রে? বিষয়টা এমন, তুমি যদি আমার কাছে আসতে, তবে আমার কাছে যে সম্পদ মজুদ আছে, আমার কাছে যে টাকা আছে, তুমি তা তোমাকে দিতাম। রব্বুল আলামিন বলেন, তুমি যদি আমার কাছে মাপ চাইতে, আমি মাফ করে দিতাম। কি বলে এসব? সুবহানাল্লাহ। রব যেন বলে, আমার দরজা খটখটালে আমাকে গাফুর পাবে, আমার দরজায় খটখটালে আমাকে গাফুর পাবে, আমাকে রহিম পাবে, আমাকে গফুর পাবে, আমাকে রহিম পাবে। হযরত রাবিয়া বসরি একবার কোন আল্লাহওয়ালার পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহওয়ালা তার মুরিদানদেরকে ওয়াজ করছিলেন এক শব্দ দিয়ে, হে আমার দোস্ত আহবাব, দরজা খটখটাতে থাকো, খুলবেই খুলবে, দরজা খটখটাতে থাকো, খুলবেই খুলবে। রাবিয়া বসরি বললেন, হযরত বয়ানটাকে উল্টো করে দেন, পাল্টায়া দেন, দরজা খটখট করলে খুলবে না, দরজা খোলাই আছে, খটখট করনে ওয়ালা নাই। সুবহানাল্লাহ বলবেন না?
রহমতের দুয়ার তো খোলাই আছে, খটখট করনেওয়ালা নাই, দেনেওয়ালা আছে আগের মতোই, চাহনেওয়ালা নাই। দেনেওয়ালা আছে কি আগের মতোই, কি নাই, চাহনেওয়ালা নাই। সুবহানাল্লাহ। রবকে নারাজ করে যে জীবন, এ জীবন জীবন না। মুখস্থ করেন, রবকে নারাজ করে যে জীবন, এ জীবন জীবন না। আবার বলেন, বাবা বলেন, রবকে নারাজ করে যে জীবন, এ জীবন না। রবকে রাজি করে যে জীবন, এ জীবনেই জীবন। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার ফি আইশাতির রাদিয়া ইয়া আইয়াতুহাল নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। জিন্দেগিতে রাদিয়া ছিলে, কবরে হাসরে মিজানে মারদিয়া হবে। জীবনে শুধু রবকে রাজি করেছ, এখন রব তোমাকে রাজি করবে। খেতে বসলে দেখবা রব রাজি করে দিয়েছে, পড়তে দেখলে দেখবা রব রাজি করে দিয়েছে, ঘরে গেলে দেখবা রব রাজি করে দিয়েছে, কবরে গেলে দেখবা রব রাজি করে দিয়েছে। সুবহানাল্লাহ। রবকে রাজি করো, এক ওয়ালা সবওয়ালা, এক ওয়ালা সবওয়ালা, এক হারা সর্বহারা, এক ওয়ালা সবওয়ালা, এক ওয়ালা সবওয়ালা, এক হারা সর্বহারা। সুবহানাল্লাহ। দেখেন না দুনিয়াতে যেখানে যায় সেখানে কিভাবে ধিক্কৃত হয়। ধিক্কৃত কি শুরু হয়েছে? মাত্র শুরু। নুরু ভাত নিবি, মাত্র শুরু। কি বলছে বলেন না? নুরু ভাত নিবি, মাত্র শুরু। আল্লাহ। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। রবকে রাজি করা, রবকে রাজি করা, রবকে রাজি করা কথায়, রবকে রাজি করা বলনে, রবকে রাজি করা চলনে, রবকে রাজি করা দেখায়, রবকে রাজি করা শোনায়, রবকে রাজি করা ভাবনায়। সুবহানাল্লাহ। রবকে রাজি করা চিন্তা চেতনায়, রবকে রাজি করা চিন্তা চেতনায়, রবকে রাজি করা সকাল বেলা, রবকে রাজি করা দুপুর বেলা, রবকে রাজি বলা সারা বেলা। বাজারে গেল রবকে রাজি করা, ঘরে গেল রবকে রাজি করা, মসজিদে যাওয়া ঘরে রবকে রাজি করার জন্য, বিবির মুখে লোকমা তুলে দেওয়া রবকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ। বলেন আমি বলবো না রবকে রাজি করা ছাড়া, আমি দেখবো না রবকে রাজি করা ছাড়া, আমি শুনবো না রবকে রাজি করা ছাড়া। সুবহানাল্লাহ। আমার চোখের দেখা যেন হয় রবকে রাজি করার জন্য। রব নারাজ হয় এমন দেখা দেখবো না, রব নারাজ হয় এমন বলা বলবো না, রব নারাজ হয় এমন চিন্তা করবো না, রব নারাজ হয় এমন ভালোবাসা বাসবো না। কি বলছি বলেন? রব রাজি হয়ে যায়, বলেন রব রাজি হয়ে যায়। আবার বলেন রব রাজি হয়ে যায়, রব রাজি হয়ে যায়। একটু যদি রব রাজি হয়ে যায়, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, রবের পক্ষ থেকে রিদওয়ানুন নাকিরা, নাকিরা লিতাকলিম, অল্প একটু রিদওয়ান, ওয়ারিদওয়ানুন অল্প একটু রিদওয়ান, মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সামান্য রিদওয়ান। আকবার তোমার জন্য, আকবার মিন নাঈমিদ দুনিয়া ও মিন নাঈমিল জান্নাহ, দুনিয়ার আখিরাতে যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত রবের একটুখানি রিদওয়ান। রবের কি? রবকে রাজি করা পৃথিবীতে সবচেয়ে সহজ, রবকে রাজি করা পৃথিবীতে সবচেয়ে সহজ। নারাজ হওয়া মাকে রাজি করতেও 3 দিন লাগে। আল্লাহ আমার মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেয়। মাঝে বেশি দুষ্টুমি করতাম ছোটবেলা, রাগ করে কত তুই আর আমার মা কইস না। আমি একটু পরে যে কইতাম খালাম্মা বাদ দেন, সাথে সাথে হাসিয়ে দিত, খুব পারলাম না ফুল আল্লাহ। মা কইতো না, মানা করছে, এবার খালা করে দিচ্ছে। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। রুড়ে যাওয়া মাকে রাজি করতে সময় লাগে, নারাজ হয়ে যাওয়া বাবাকে না রাজি করতে সময় লাগে, আর নারাজ হয়ে যাওয়া নেতাকে রাজি করতে তো এই সেশন যায়, আবার আগামী নির্বাচন আগে রাজি হবে না। কথা ঠিক না ব্যাঠিক বলেন? হ্যাঁ। লেকিন 40 বছরে নারাজ হওয়া রবকে রাজি করতে 1 সেকেন্ডও লাগে না।
শুধু বললেই হয় রব্বুল আলামিন পেছনেরটা মাফ করে দাও। কি হায় রে আল্লাহ, পেছনেরটা মাফ বলেন, অতীত মাফ করে দেন, বর্তমান ঠিক করে দেন, ভবিষ্যৎ সুন্দর করে দেন। অতীত মাফ করে দেন, বর্তমান ঠিক করে দেন, ভবিষ্যৎ সুন্দর করে দেন। যার প্রতিটা বর্তমান ঠিক তার পুরা অতীত ঠিক, তার ভবিষ্যৎ ঠিক। যার প্রতিটা বর্তমান ঠিক, বলেন প্রতিটা বর্তমান ঠিক, তার অতীত ঠিক। কারণ এখনকার এই বর্তমান একটু পরে অতীত, এই বর্তমান একটু পরে অতীত, একটু পরে কি অতীত? কোনটা? হার বর্তমান একটু পরে অতীত, প্রতিটা মোমেন্ট, প্রতিটা মুহূর্ত একটু পরে অতীত, একটু পরে কি? এখন আসর অতীত না বর্তমান? জোহর, ফজর, হার হার বর্তমান একটু পরে অতীত। এজন্য কার পুরা অতীত দামি? যার হার হার বর্তমান দামি। যার প্রতিটা বর্তমান দামি, তার গোটা অতীত দামি। সুবহানাল্লাহ বলেন না। ভবিষ্যৎ কোনটা? এটা তো নাই, ভবিষ্যৎ তো নাই, ভবিষ্যৎ তো নাই। অতীত যেটা চলে গেছে, বর্তমান যেটা চলে, বর্তমানের মেয়াদ কাল কদ্দুর জানেন? পিন পয়েন্ট, আলপিনের ডগাটা কাগজের মাথা রেখে দিলে, কাগজে রেখে দিলে যে দূর জায়গা দখল করে, এর দূর হইল বর্তমান। যেমন আমি বললাম আ, এর বলবো মি, আ, এটা হয়ে গেছে অতীত। মি এখনো বলি নাই, এটা হয়ে গেছে ভবিষ্যৎ। মধ্যখানটা বর্তমান। এবার বর্তমান কদ্দুর? কথা কয় না, না এই 11 100 ভাগের 1 ভাগ। যার হার হার বর্তমান দামি, তার গোটা অতীত দামি। যার হার হার বর্তমান দামি, তার গোটা অতীত দামি। একদিনে ৮৬,৪০০ সেকেন্ড, একদিনে কত হাজার সেকেন্ড? কত মিনিট? ১৪৪০ মিনিট। কত মিনিট? কত ঘন্টা? ২৪ ঘন্টা। ২৪ ইন্টু ৬০ = ১৪৪০ ইন্টু ৬০ = ৮৬,৬০০ সেকেন্ড। একদিনে ৮৬,৬০০ সেকেন্ড। যার প্রতিটা সেকেন্ড দামি, তার গোটা দিন দামি, তার গতকাল দামি, তার পরশু দামি, তার এর আগের দিন দামি, তার এই বছর দামি, তার ২০২১ সাল দামি, তার ২০২০ সাল দামি, তার ২০১৯ সাল দামি, তার ২০১৮ সাল দামি। আর প্রতিটা বর্তমান দামি বানাবার জন্য হাতিয়ার কি? ৩টা জিনিস। প্রতিটা বর্তমান দামি বানাবার হাতিয়ার ৩টা। ১ নম্বরে ঈমানের হালত থাকা, ২ নম্বরে জিকিরের সাথে থাকা, ৩ নম্বরে গুনাহ মুক্ত থাকা। সুবহানাল্লাহ। কি বলছি বলেন, একজন একজন করে বলেন। আবার বলেন, জোরে বলেন। ঈমানের হালাতে থাকা, জিকিরের সাথে থাকা, গুনাহ মুক্ত থাকা। তার প্রতিটা মুহূর্ত কি? ঈমানের হালতে থাকা, জিকিরের হালতে থাকা, গুনাহ মুক্ত থাকা। ঈমানের হালতে থাকা, জিকিরের সাথে থাকা, ঈমানের হালতে থাকা, জিকিরের সাথে থাকা, গুনাহ মুক্ত থাকা। এবার শুকরের সাথে থাকা, সবরের সাথে থাকা, ইস্তেগফারের সাথে থাকা। শুকর, সবর, ইস্তেগফার, শুকর, সবর, ইস্তেগফার, শুকর, সবর, ইস্তেগফার, শুকর, সবর, ইস্তেগফার। শুকরের সাথে থাকা, শুকরের সাথে থাকা, সবরের সাথে থাকা, ইস্তেগফারের সাথে থাকা। শুকরের সাথে থাকা মানে 3 কামে থাকা। 3 কামে থাকাকে শুকরের সাথে থাকা বলে। সবরের সাথে থাকা মানে 3 কামে থাকা। ইস্তেগফারের সাথে থাকা মানে 3 কামে থাকা। সুবহানাল্লাহ। শুকরের সাথে থাকা 1 নাম্বার হলো আশ-শুকরু বিল লিসান, জবানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার দিলে দিলে আশ-শুকরু বিল জিনান, দিলেও শুকরের সাথে থাকা, মুখেও নিয়ামত স্বীকার করা, দিলেও নিয়ামত স্বীকার করা। 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গে শুকরের সাথে থাকা। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন শুকরের 3 তরজমা, ছাত্র মুখস্থ করবা। নাহমির উপরে যারা আছো তারা মুখস্থ করবা। শুকর 1 নাম্বার ইতরাফুন নি'মাতি বিল লিসান, 2 নাম্বার ইতরাফুন নি'মাতি বিল জিনান, মুখে স্বীকার করা
2 নম্বরে দিলে স্বীকার করা। 3 নম্বর ওয়া তাসরিফুহা লিমারদাতি ওয়ালিজিহা, ওয়া তাসরিফুহা লিমারদাতি ওয়ালিজিহা, নেয়ামতকে নেয়ামত দেনে ওয়ালার মর্জি মতে ব্যবহার করা। কি বলছি বলেন? নেয়ামতকে নেয়ামত দেনে ওয়ালার মর্জি মতে ব্যবহার করা। চোখের নেয়ামত দেনে ওয়ালার মর্জি মতে ব্যবহার করা। আলহামদুলিল্লাহ। কানের নেয়ামত মর্জি মতে ব্যবহার করা, জবানের নেয়ামত মর্জি মতে ব্যবহার করা, মালের নেয়ামত মর্জি মতে ব্যবহার করা। সুবহানাল্লাহ। যেমন ধরেন বাজারে গেল, একটা প্লাস্টিকের মাছ কিনে নিয়ে আসলো, এটা মালের নেয়ামত আল্লাহর মর্জি মতে ব্যবহার করলো না। বুঝেন নাই কথা? একটা কুত্তা কিনে নিয়ে আইলো, প্লাস্টিকের কুত্তা, বলেন মালের নেয়ামতকে মর্জি মতে ব্যবহার করলো না। মাল নেয়ামতকে ভিন নারীর দিকে চোখ তুললো, চোখের নেয়ামতকে মর্জি মতে ব্যবহার করলো না। গান শুনলো, মর্জি মতে ব্যবহার করলো না। ছবি দেখলো, মর্জি মতে ব্যবহার করলো না। মোবাইলে এমবি ঢুকাইলো, এমবি দিয়ে ফেসবুক চালাইলো, মর্জি মতে ব্যবহার হইলো না। আলহামদুলিল্লাহ, আমার এই বয়সে আমি এমবি টিয়া কিনি না। আসলে এমবি কি জিনিস আমি বুঝিও না। এটা কি এমবি কি জিনিস এটা আমি বুঝিও না। আলহামদুলিল্লাহ, মানুষ কইছে শুনছি কেন? তাহলে শুকর কয় জিনিসকে বলে? 3 জিনিস। কয় জিনিস? 1 নাম্বার মুখে নেয়ামত স্বীকার করা, বলেন 2 নাম্বার দিলে দিলে স্বীকার করা, 3 নাম্বার নেয়ামতকে আল্লাহর পছন্দ মতে ব্যবহার করা, নেয়ামতকে আল্লাহর পছন্দ মতে ব্যবহার করা। 1 নাম্বার জবানে স্বীকার করা, বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নেয়ামতে ইসলাম, ইসলামের নেয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ইমানের নেয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রিজিকের নেয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ। 100 টিয়ার ভাত খাইছে, 100 টিয়ার দিয়ে ভাত খাইছে, ভাত খাই 3 বার কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কয় না বলেন? লেকিন ইসলামের নেয়ামতের উপর আলহামদুলিল্লাহ বলে না। ইসলামের নেয়ামতের উপর আলহামদুলিল্লাহ বলে না। এই জন্য রব্বুল আলামিন বড় মেহেরবানি করে পাতের দোয়ার লগে ইসলামের নেয়ামতের দোয়া ঢুকিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আল্লাহ সমস্ত প্রশংসা আপনার, যিনি ভাত খাওয়ালেন, যিনি পানি পান করালেন এবং যিনি মুসলমান বানালেন। আচ্ছা, ভাতের সাথে পানি পান করার সাথে মুসলমান বানানোর কি সম্পর্ক? মুসলমান বানানোর নিয়ামত কত বড়! আরে সুবহানাল্লাহ বলে না। আর ভাতের নিয়ামত এটা 200 টাকা, ভাতের নিয়ামত 200 টাকা, 100 টাকা দিয়েও পাওয়া যায়। হ্যাঁ, ভাতের নিয়ামত 100 টাকা, লেকিন ভাতের নিয়ামত 50 টাকা। ভাতের নিয়ামত পেয়ে বান্দা কিছুটা হলেও শুকর আদায় করে, লেকিন ইসলামের নিয়ামতের শুকর আদায় করে না। এজন্য ইসলামের নিয়ামতকে ভাতের নিয়ামতের সাথে ঢুকাইয়া দিয়া আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। বুঝছো ছাত্ররা, বুঝছো? আল্লাহ দেখেন না, মসজিদে ঢুকতে কি সুন্দর দোয়াটা শিখাইয়া দিল, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আল্লাহ, এটা হলো রহমতের গোডাউন। মসজিদ হলো রহমতের গোডাউন। বলেন মসজিদ কি? আল্লাহ, আমি মসজিদে যাচ্ছি, রহমতের সবগুলো দুয়ার খুলে দেন। ছাত্ররা বলো রহমতের। আল্লাহ, ছোট ছাত্ররা যারা আছো, যখনই কোনো মুরব্বী আসে ইস্তেকবাল করে আগে দিও। হ্যাঁ, তাহলে এটা মাদ্রাসার জন্য কি সুনাম বই নিয়ে আসবে। মাদ্রাসায় গেছিলাম, ওরা এত সুন্দর ইস্তেকবাল করছে, খুশি হয়ে গেছে, ঠিক না? এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কতবার? এক নিঃশ্বাসে একবার। কয় নিঃশ্বাসে কয়বার? কয় নিঃশ্বাসে কয়বার? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার। পাঁচ নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এ হয়ে গেল 600 বার। আমি বলি রিজিকের দুয়ারের চাবি, সুখের দুয়ারের চাবি, ইজ্জতের দুয়ারের চাবি। সুবহানাল্লাহ। পড়বো? দেন কিতাবগুলো, সবগুলো দেন, এদেরকে দেখাই। এই মোট 10টা কিতাব আছে। এই মোট কয়টা কিতাব? এই 10টা কিতাবেই জিকিরের উপরে লেখা। আলহামদুলিল্লাহ কয় না? এই 10টা কিতাব জিকিরের উপরে লেখা, সহজ সরল ভাষায়। আমি যেমন নোয়াখালী, আমার কিতাবে নোয়াখালী, হিসাব সোজা সরল সহজ ভাষা, জিকির উপরে 10টা কিতাব লেখা। প্রত্যেকেই নিজের পার্সোনাল টেবিলে এই 10টা কিতাব ছড়ায় ছিঁড়ে রেখে দিবেন, বিবির কাছে রেখে দিবেন। যখনই সুযোগ পাও একটু উঠেবেন, নিজেও রাখবেন, বিবির কাছেও রাখবেন। ছেলের বউর কাছে দিবেন এক সেট, মেয়ের জামাইতে দিবেন এক সেট, ছেলে বিদেশে আছে তারে দিবেন এক সেট। ফুত, তোরে কত কিছু দিলাম জীবনে, ফুত এটা তোর জীবনের শ্রেষ্ঠ সম্পদ, ধর ফুত ধর। পারবেন না ইনশাআল্লাহ? বড় ভাই এই বইগুলো পাইছেন নি আপনি? হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। তাইলে সুবহানাল্লাহ কতবার? আগে 33, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এ হইল কতবার? কেমনে পড়বো? এক নিঃশ্বাসে একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। মূলত 5 নামাজের পরে 100 বার পড়তে দিলেন কেন? যেন আমি, আমার অভ্যাস হয়ে যায়, যেন আমি চলতে চলতে, হাঁটতে হাঁটতে, পড়তে পড়তে, পড়তে পড়তে, যেন হাঁটতে হাঁটতে পড়ি, যেন উঠতে উঠতে পড়ি, যেন বসতে বসতে পড়ি, যেন ঘুমাতে ঘুমাতে পড়ি। পড়বো তো ইনশাআল্লাহ? আচ্ছা, ঠোঁটটা বন্ধ থাকলে লাভ না নড়লে লাভ? তো নড়ছে কতবার, বন্ধ হয়েছে কতদিন? হ্যাঁ, আচ্ছা, এটা নড়লেই তো হীরা, হীরা হীরা, এটা নড়লেই তো সোনা। সুবহানাল্লাহ বলেন না? এটা নড়লেই তো স্বর্ণ, নড়লেই তো হীরা। আর বন্ধ থাকলে মাটি। কি বন্ধ থাকলে কি? আরে দোকানে বসে বসে কি করা যায়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এটা হয়ে গেল 5 নামাজের পরে। এবার দিনে বা রাতে যখন সুযোগ পান তখন সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার। এগুলো 6 তাসবিহ। কয় তাসবিহ? 6 তাসবিহ। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুখস্থ হয়েছে সবার 6 তাসবিহ? হ্যাঁ, কি নাম, কি নাম জানি? হিরু ভাই দাঁড়ান। 1 নাম্বার সুবহানাল্লাহ 100 বার, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আল্লাহু আকবার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 5 নাম্বার 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ। আমি ব্রাহ্মণবাড়িয়াতে এক মাহফিলে গিয়া মসজিদে 3 জন করে বসাইছি, তাকরা করেন। তো ছাত্র জীবনে যেরকম হালকা আমাদের কোস্তাটা তাকরারে 3 জন করে বয়া দিত, আমি 3 জন করে বয়া দিছি। এর আগে জবাব নাই, 3 জন করে বয়া 2 মিনিট বয়া দিছি, এরপরে সব আমার আগে জবাব দেয়। বলেন 6 তাসবিহ। কয় তাসবিহ? 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6। এই কয় তাসবিহ? এগুলো না বলতে না বলতে আমরা ওলামারাই ভুলে গেছি। বাস্তব না বাস্তব? আর ফেসবুকে সব ভুলাই দিছে। যে হুজুরের মোবাইল যত বড় হবে, আপনি মোবাইলে যে পরিমাণ সময় দিবেন, মনে রাখবেন আপনার দুনিয়া আখিরাতে এই পরিমাণ বনবো।